বিপ্লব করছেন, এর মাতব্বর বিভাগ করার কিছু নাই তো ডক্টর ইউনূসের, তার এই গঙের এনজিও বাহিনী পুরা মেসাকার করে দিয়েছেন। কিভাবে সেনাবাহিনীকে বাদ দেন? এনে সেনাবাহিনীর প্রধানও স্বাক্ষর করবেন, পরিষ্কার কথা। এখানে সেনা প্রধানও স্বাক্ষর করেন নাই। সেনাবাহিনী আজকে 1 বছর যাবে মাঠের মধ্যে ঘুরতেছে, বাইরে বাইরে ঘুরতেছে, আপনি তাকে অন করেন নাই। কতটা গাদ্দার আপনি জাতি! ডক্টর ইউনূসকে আমি মনে করি একটা বেকুব টাইপের উপদেষ্টা, দেশটাকে বিপদে ফেলতেছেন উনি। কথা হলো আপা, আপনার ঘোষণাপত্র বলেন আর এই সনদপত্র বলেন, এটা কি যায় আসে বুঝি না। কথা হলো আমাদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা, সদিচ্ছা এখানে তো কমতি রয়ে গেছে। বিপ্লবটাকে আপনারা কলুষিত করে ফেলছেন। এখন আমি মনে করলাম ঘোষণাপত্র বা ঘোষণা মানে সব মানলেন, ক্ষমতায় আমাদের রবিবারে গেলেন, আপনি কোনোটাই এক্সিকিউট করলেন না, আপনি কি করবেন? কি করার আছে? কিচ্ছু করার নেই। একটা ঐক্যমতে একটা বিএনপি মানলো না, আপনার কিচ্ছু করার নেই। আপনার উচিত ছিল এই ঘোষণাপত্রটা করে গণভোট করা। আজকে যারা বিএনপি আছে, আজকে যারা ধর্মীয় নেতারা আছেন বা এনসিপি আছেন, তারা কি জনপ্রতিনিধি? কে বলছে তারা জনপ্রতিনিধি? নির্বাচনিত হয় নাই। তারা কে? তার কে বলছে তাদের স্বাক্ষর করার কথা? তারা স্বাক্ষর করার অধিকারই রাখে না। পরিষ্কার কথা, জনগণ বিপ্লব করছে, জনগণের থেকে ম্যান্ডেট নিতে হবে গণভোটের মাধ্যমে, পরিষ্কার কথা। এখানে আপনি ঘোষণাপত্র বা সনদ নিয়ে আমিও কনফিউজ, রবি বলছেন অবশ্যই। তবে আপনার উচিত ছিল প্রথম থেকেই গণভোট করা, জনগণকে সাথে নিয়ে। এই বিপ্লব হয়েছে জনগণের, কোনো দলের না। আপনি দলকে জড়াচ্ছেন, জড়াইয়া এই ঐক্যমত করে ভেদাল লাগাইতেছেন কেন? আমি যাদেরকে জনপ্রতিনিধি স্বীকৃতি দেই না, তারা কোনো নির্বাচিত কেউ না। উচিত ছিল গণভোট করার, যেটা বিতর্ক সৃষ্টি হইতো না। উচিত ছিল এই এই যেটা সনদ বা ঘোষণা বলেন, বিদেশি রাষ্ট্রদূতকে সম্পৃক্ত করা, এটা রিচ হইতো, মানে সমৃদ্ধ হইতো। সেটা আমরা করি নাই। আপনি কি মনে করেন এই বিপ্লব হয়েছে, আজকে এটা ফিরে পাইছি, সেনাবাহিনী যদি আমাদের ওই সময় ঐক্যমত না পৌঁছতেন, সেনাবাহিনী গুলি ছুড়বে না? এটা বিশাল ব্যাপার। কয়েক হাজার রক্ত বেঁচে গেছে, মানুষের জীবন বেঁচে গেছে। আপনি কি বাদ দিতে পারবেন? না ডক্টর ইউনূস পারবেন? না ডক্টর ইউনূস বিপ্লব করছেন, এর মাতব্বর বিভাগ করার কিছু নাই তো ডক্টর ইউনূসের, তার এই গঙের এনজিও বাহিনী পুরা মেসাকার করে দিয়েছেন। কিভাবে সেনাবাহিনীকে বাদ দেন? এনে সেনাবাহিনীর প্রধানও স্বাক্ষর করবেন, পরিষ্কার কথা। এখানে সেনা প্রধানও স্বাক্ষর করতে হবে, উনি বিপ্লবের একটা অংশ। ফাইজলামি করার কিছু নাই। প্রবাসীদের অবদান মানে অনস্বীকার্য। এখানে তো মনে করেন হাসিনা আপনার অবদান কম নাই, পিনাকিদের অবদান কম নাই। আপনি দুইটা অংশ বাদ দিয়ে দিলেন, ফাইজলামি করতেছেন বসে বসে। মাথা মুন্ড কিছু বুঝেন না। আপনি আমেরিকার আইডিয়া নিয়ে বাংলাদেশে চলে আসেন, এসি রুমে বসে বস্তিবাসী সমস্যা সমাধান করতেছেন। এই ধরনের উদ্ভটদের বিচার কাঠগড় দাঁড় করাইতে হবে। হ্যালো, জি শুনতে এই পাচ্ছি আপু। ধরনের এই ধরনের লোকদের বিচারে কাঠগড় দাঁড় করাইতে হবে। দাঁড় হবেন তারা, তাদের এই ভুলের জন্য। বিপ্লবটাই ধারণ করেন না। বিপ্লব কারা করছে? আমি তো নিজ চোখে দেখছি, রিক্সাওয়ালা বিপ্লব করছে, আম জনতা সবাই বিপ্লব করছে। তাদের কাছে কোনো ম্যান্ডেট নিছেন? আপনার রাজনীতিবিদদের সাথে কথা বলতেছেন, ফাইলামি করতেছেন বসে বসে, আর ওই যমুনায় বসে বসে, প্রবাসী মন্ত্রণালয়ে বসে বসে ভালো ভালো খাবার দাবার খাইতেছেন, পয়সা নষ্ট করতেছেন। আমি এটাকে চরম নেগেটিভ ভাবে নিচ্ছি, যে আমি দুঃখিত, আমার কিছু বলার নাই। আপনি সেনাবাহিনী বাদ দিয়ে কোনো কিছু করতে পারেন না। এই সেনাবাহিনী আপনার সাথে ছিল, সরকার এটাকে সাথে আনতে পারেনি সেনাবাহিনীকে, সরকারের ব্যর্থতা। তাহলে আজকে এত সমস্যা হইতো না। কেন এই আতঙ্ক নিয়ে কথাবার্তা, এগুলো কিছুই আসতো না। সরকার সেনাবাহিনীকে দূরে সরাই দিছে, যার জন্য তো সমস্যা হয়েছে। আমি মনে করি এখনো সময় আছে, আপনি সবকিছু ঠিক করেন। এটা অবশ্যই আপনি সনদ হবে, আবার এটা সংযুক্তি বিযুক্তি করা যাবে। বাট আমি একটা জিনিস পরিষ্কার বলি, বিএনপি পথে আসে, এই সব কিছু যদি বাতিল করে ছুটে ফেলে বা কোনো যদি আমলে না নেয়, আপনার কিছু করার নেই। তা আমি মনে করি রবি আপনার ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে মাহফুজা আজম যে বললেন যে 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে, পরে 1 ঘন্টা পরে উনি আবার তুলে নিলেন। আপনার কাছে এরকম কোনো কিছু মনে হয় কিনা? আমাদের সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী, এটা জনগণের সাথে আছে আপা। ও নিজের থেকে কিছু করবে না সেনাবাহিনী। সেনাবাহিনীকে সুশ্রী দেন, তাহলে তো সমস্যা হবে। আমি সেনাবাহিনী কেন সুশ্রী দেন? আপনি এই যে একটা সনদ বানাইছেন, সেনাবাহিনীকে সংযুক্ত করেন নাই, সেনাবাহিনীকে করেন নাই। সেনাবাহিনী আজকে 1 বছর যাবে মাঠের মধ্যে ঘুরতেছে, বাইরে বাইরে ঘুরতেছে, আপনি তাকে করেন নাই।
কতটা গাদ্দার আপনি জাতি। ডক্টর ইউনূসকে আমি মনে করি একটা বেকুব টাইপের উপদেষ্টা, দেশটাকে বিপদে ফেলতেছেন উনি। ওনার বোঝা উচিত এবং ওনার জানা উচিত ওনার যারা আছেন, বিশেষ করে আলী রিয়াজ অর্থর্ব লোক আমি বলবো। উনি আমেরিকাকে বাংলাদেশ মনে করতে ভুল। জি আপনি একটা বছর ধরে সেনাবাহিনীর বাইরে বৃষ্টি কাদা পানির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যায়নি তারা? আমি তাদেরকে বাদ দিয়ে আপনি একটা সনদ বানাইলেন, এটা আমি জানি না, মাথা মুন্ডু। আমি আমি আসলে অনেক লজ্জিত। ধন্যবাদ আমি আপনাকে। এই সরকারের প্রতি আমার খুব আস্থা ছিল, সকল কর্মে মধ্যে এর ভেটা লাগাই দিছে। উচিত সংযুক্ত করতে হবে, প্রত্যেকটা লোকের কথা বলতে হবে, জাতিসত্তার কথা বলতে হবে এবং এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। সবাই ঐক্যমতে আসবেন। আপনি যদি বিদেশি রাষ্ট্রদূতের স্বাক্ষর নেন, আনেন ওই অনুষ্ঠানে, সবাই দায়বদ্ধ থাকবে। তারপরে নিজেরা করছেন, কেউ মানবেন না আমি জানি না আপা, এটা কতটা সমৃদ্ধ হবে, এটা বিতর্কের সৃষ্টি করবে। ধন্যবাদ আপা।